বলয়গ্রাস সূর্যগ্রহণ 17 ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার। শিবরাত্রির পর হতে যাচ্ছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। আজ আমরা সারা বিশ্বের এই সূর্যগ্রহণের সময়সূচি, গ্রহণে কী কী বর্জনীয়, কী কী করবেন সেই সম্পর্কে জানব। 2026 সালের প্রথম সূর্যগ্রহণ 17 ফেব্রুয়ারি মঙ্গলবার, বলয়গ্রাস সূর্যগ্রহণ। তবে ভারত বাংলাদেশে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ। এই গ্রহণ কোথায় দৃশ্যমান হবে? এই গ্রহণ দৃশ্যমান হবে আর্জেন্টিনার দক্ষিণাংশে, চিলি, দক্ষিণ আফ্রিকা, মরিশাস, জিম্বাবুয়ে, পূর্ব আফ্রিকার সেশেলস এবং অ্যান্টার্কটিকায়। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে, দক্ষিণ আটলান্টিক মহাসাগরে এবং ভারত মহাসাগরে দৃশ্যমান হবে এই সূর্যগ্রহণ। বলয়গ্রাস সূর্যগ্রহণ কি? এদিন চাঁদ নিজ কক্ষপথে ঘুরতে ঘুরতে চলে আসবে পৃথিবীর মাঝে এবং সূর্য, চন্দ্র ও পৃথিবী থাকবে একই সরল রেখায়। সূর্যের চতুর্দিকে দেখা যাবে আংটির মতো অগ্নিবলয়। এই বলয়গ্রাস সূর্যগ্রহণের গ্রাসমান 0.962 এবং গ্রহণের স্থিতিকাল 4 ঘন্টা 31 মিনিট। বলয়গ্রাস স্থিতিকাল 2 ঘন্টা 20 মিনিট। এই সূর্যগ্রহণ দেখতে পাবেন সমগ্র বিশ্বের মাত্র 17 কোটি জনসংখ্যা, অর্থাৎ সমগ্র বিশ্বের মাত্র 2%। এখন আমরা সারা বিশ্বের এই গ্রহণের সময়সূচি জানব। প্রথমে আমরা দৃশ্যমান স্থানের সময়সূচি প্রদান করছি। আর্জেন্টিনা, চিলিতে দৃশ্যমান থাকছে। গ্রহণ শুরু আর্জেন্টিনা, চিলির সময় অনুযায়ী ভোর 6টা 57 ঘটিকায় এবং সমাপ্তি হবে 17 ফেব্রুয়ারি সকাল 11টা 28 ঘটিকায়। সাউথ আফ্রিকাতে দৃশ্যমান থাকছে। গ্রহণ শুরু সাউথ আফ্রিকার সময় অনুযায়ী 17 ফেব্রুয়ারি দুপুর 11টা 57 ঘটিকায়, সমাপ্তি বিকেল 4টা 28 ঘটিকায়। পেরু কলম্বিয়াতে অদৃশ্য থাকছে। গ্রহণ শুরু পেরু কলম্বিয়ার সময় অনুযায়ী ভোর 4টা 57 এবং সমাপ্তি সকাল 9টা 28। মেক্সিকোতে অদৃশ্য। গ্রহণ শুরু ভোর 3টা 57, সমাপ্তি সকাল 8টা 28। ভারতে অদৃশ্য থাকছে। গ্রহণ শুরু 17 ফেব্রুয়ারি ভারতের সময় অনুযায়ী দুপুর 3টা 27 ঘটিকায়, সমাপ্তি হবে সন্ধে 7টা 58 ঘটিকায়। বাংলাদেশ অদৃশ্য থাকছে। গ্রহণ শুরু বাংলাদেশের সময় অনুযায়ী বিকেল 3টা 57 ঘটিকায়, গ্রহণ সমাপ্তি রাত্রি 8টা 28 ঘটিকায় 17 ফেব্রুয়ারি। নেপালে অদৃশ্য। গ্রহণ শুরু বিকেল 3টা 42, গ্রহণ সমাপ্তি রাত্রি 8টা 13 ঘটিকায়। মালয়েশিয়া সিঙ্গাপুরে অদৃশ্য থাকছে। গ্রহণ শুরু বিকেল 5টা 57 ঘটিকায়, গ্রহণ সমাপ্তি রাত্রি 10টা 28 ঘটিকায়। অস্ট্রেলিয়াতে অদৃশ্য। গ্রহণ শুরু রাত্রি 8টা 57 ঘটিকায় এবং সমাপ্তি হবে মধ্যরাত্রি 1টা 28 ঘটিকায়, যেটি ঘড়ির কাঁটার হিসেবে 18 তারিখ হয়ে যায়। নিউজিল্যান্ডে অদৃশ্য থাকছে। গ্রহণ শুরু 17 ফেব্রুয়ারি রাত্রি 10টা 57 ঘটিকায় এবং সমাপ্তি হবে 18 ফেব্রুয়ারি ভোর 3টা 28 ঘটিকায়। জাপান, দক্ষিণ কোরিয়াতে অদৃশ্য। গ্রহণ শুরু 17 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টা 57 ঘটিকায় এবং সমাপ্তি রাত্রি 11টা 28 ঘটিকায়। চীন, ব্রুনেইতে অদৃশ্য। গ্রহণ শুরু বিকেল 5টা 57 এবং সমাপ্তি রাত্রি 10টা 28। এবং মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে দুবাই, আরব আমিরাত, ওমানে অদৃশ্য থাকছে। গ্রহণ শুরু 17 ফেব্রুয়ারি দুপুর 1টা 57 ঘটিকায়, সমাপ্তি সন্ধ্যা 6টা 28 ঘটিকায়। বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরবে অদৃশ্য। গ্রহণ শুরু দুপুর 12টা 57 ঘটিকায়, সমাপ্তি বিকেল 5টা 28 ঘটিকায়। লন্ডন, পর্তুগাল অদৃশ্য। গ্রহণ শুরু 17 ফেব্রুয়ারি সকাল 9টা 57 ঘটিকায়, সমাপ্তি দুপুর 2টা 28 ঘটিকায়। ইটালি, ফ্রান্স, স্পেন, জার্মানি, পোল্যান্ড, ক্রোয়েশিয়ার সময় অনুযায়ী গ্রহণ শুরু সকাল 10টা 57 ঘটিকায়, সমাপ্তি বিকেল 3টা 28 ঘটিকায়। রাশিয়াতে অদৃশ্য। গ্রহণ শুরু দুপুর 12টা 57 ঘটিকায়, সমাপ্তি বিকেল 5টা 28 ঘটিকায়। আমেরিকাতে অদৃশ্য থাকছে। আমেরিকার নিউ ইয়র্কের সময় অনুযায়ী গ্রহণ শুরু 17 ফেব্রুয়ারি ভোর 4টা 57 ঘটিকায়, সমাপ্তি সকাল 9টা 28 ঘটিকায়। আমেরিকার ডালাস, টেক্সাসের সময় অনুযায়ী 17 ফেব্রুয়ারি ভোর 3টা 57 ঘটিকায় এবং সমাপ্তি সকাল 8টা 28 ঘটিকায়। ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী রাত্রি 1টা 57 ঘটিকা থেকে 17 ফেব্রুয়ারি সকাল 6টা 28 ঘটিকা পর্যন্ত। কানাডার মন্ট্রিয়ালের সময় অনুযায়ী গ্রহণ শুরু ভোর 4টা 57 ঘটিকায় 17 ফেব্রুয়ারি এবং সমাপ্তি সকাল 9টা 28 ঘটিকায়। ব্রিটিশ কলম্বিয়ার সময় অনুযায়ী 1টা 57 থেকে ভোর 6টা 28 ঘটিকা পর্যন্ত 17 ফেব্রুয়ারি। পরবর্তী সূর্যগ্রহণ হবে 2026 সালের 12ই আগস্ট। আমরা সারা বিশ্বে গ্রহণের সময়সূচি জেনে গেলাম। এখন আমরা জানবো যে গ্রহণে কী কী বর্জনীয়, কী কী করবেন। তো গ্রহণের সময় কী কী নিষেধ? গ্রহণের সময় খাবার গ্রহণ করা, রান্না, তেল মালিশ, পানীয় জল গ্রহণ এবং চুল আঁচড়ানো, দাঁত ব্রাশ করা, পরনিন্দা, ঘুমানোর প্রভৃতি ক্রিয়াকলাপে জড়িত থাকা বর্জনীয়। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বাইরে বের হওয়া এবং সূর্যের দিকে তাকানো বর্জনীয়। বস্ত্র সেলাই করা, পাঁপড় ভাজা, সবজি বানানো প্রভৃতি বর্জনীয়। তো গ্রহণের সময় কী কী করবেন? গ্রহণের সময় বেশি বেশি হরিনাম জপ, হরিনাম কীর্তন, শাস্ত্র পাঠ, অধ্যয়ন, আলোচনা করা এবং আপনার ফোনে কৃষ্ণ কথা শ্রবণ, কীর্তনমেলার হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন। যেহেতু এবার চলছে এই সময়ে মায়াপুর কীর্তন মেলা, আপনারা মায়াপুর কীর্তন মেলার হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন। এবং গর্ভবতী মায়েরা জপমালা জপ করতে অনিচ্ছুক হলে বা সমস্যা হলে হাতের আঙুল সোজা রাখতে হয়, তাই মুখে মুখে হরিনাম জপ কীর্তন করতে পারেন, শ্রবণ করতে পারেন। কৃষ্ণ কথা শ্রবণ, হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন। সকলের ক্ষেত্রে গ্রহণ শেষ হওয়ার পর বা গ্রহণের শেষের দিকে স্নান করতে হয়। শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করা যায়।
এবং রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে পুনরায় রান্না করতে হয়। গ্রহণকালে ভগবানের সেবা পূজা আরতির সময় পড়লে মন্দিরে ভগবানের সেবা পূজা আদি যথারীতি চলে। অনেকে বলে থাকে যে গ্রহণের সময় ভগবানের বিগ্রহ ঢেকে রাখতে হয় কিনা, না, এটি ভুল কথা। ভগবানের সেবা পূজা আরতি যথারীতি চলবে। এই বছরের এই সূর্যগ্রহণের দিন যদি কেউ গঙ্গা স্নান করেন তাহলে সহস্র গাভীদানের ফল লাভ হয়, 1000 গোদানের ফল লাভ হয়। তাই আপনারা এই দিন গঙ্গা স্নান করতে পারেন গ্রহণ সময়কালে। যদি গঙ্গায় বা যে কোনো পবিত্র নদীতে স্নান করতে সক্ষম না হন, আপনার বাড়িতেই স্নানাগারে 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করতে পারেন। দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা, মরিশাস সহ যে সকল স্থানে এই গ্রহণ দৃশ্যমান হবে সেই সকল স্থানে অবশ্যই গ্রহণের নিয়মাবলী পালন করতে হবে। তবে ভারত, বাংলাদেশ, মধ্যপ্রাচ্যের দেশসমূহ, এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ মহাদেশ প্রভৃতি যে সকল স্থানে এই সূর্যগ্রহণ অদৃশ্য তাদের ক্ষেত্রে এই নিয়মাবলী পালন বাধ্যতামূলক নয়। তবে কেউ চাইলে গ্রহণের নিয়মাবলী পালন করতে পারেন, যেহেতু এই গ্রহণ আমাদের গ্রহেই হচ্ছে। তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে গ্রহণের নিয়মাবলী পালন করাই উত্তম, যাতে গ্রহণের সময় নির্গত রশ্মির প্রভাব যেন সন্তানের কোনোরূপ সমস্যা না করে। তবে গ্রহণের নিয়মাবলী কিন্তু কুসংস্কার নয়, এটি শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিকভাবে স্বীকৃত। তাই কোনোরূপ অপ্রীতিকর মন্তব্য করার মাধ্যমে আপনি ব্যক্তিত্বহীনতার পরিচয় দিবেন না। কৃষ্ণ সেবায় যুক্ত থাকুন, বেশি বেশি হরিনাম জপ কীর্তন করুন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।